আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজ হচ্ছে বিশ্বনবী আখির পয়গম্বর রাসূলুল কারীম আকরাম আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বাংলাদেশে সরকারিভাবে অনুষ্ঠিত হচ্ছে। সে আমাদের বিশ্বনবীর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার শবে সাদেকের সময় রহমত নিয়ে আগমন করেছেন বিশ্বনবী আখির পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের মন্তব্য থাকে আসলে এই সোমবার যে 12 রবিউল আউয়াল আসলে তারিখ মতো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে হবে কিনা বা অন্যান্য দিনের তুলনায় পালন করা যাবে কিনা। আসলে সাহাবায়ে কেরাম তাবেঈন যারা ছিল আসলে তাদের অনুসারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে গিয়ে উলামায়ে কেরাম লিখেছেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার আমাদের মাঝে রহমত নিয়ে আগমন করেছেন রাসূলুল কারীম আকরাম আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে দিনটি মর্তবা সম্পন্ন ফজিলত নয়, তবে 12 রবিউল আউয়াল সোমবার আসলে ওই দিন অনুযায়ী পালন করাটাই উত্তম বলেন রাসূলুল কারীম আকরাম আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল রোজ সোমবার শবে সাদেকের সময় তিনি আগমন করেছেন। কিন্তু যখন তিনি আগমন করবেন এর আগে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিস্থিতি নিয়েছেন যে আসলে তিনি প্রসব বেদনা হবে এরকম তিনি মনে করে আগেই পরিস্থিতি নিয়েছেন সন্তান জন্ম দেবেন বলে। উলামায়ে কেরাম তার জীবনী লিখতে গিয়ে লিখেছেন তিনি যখন পরিস্থিতি নিলেন তিনি কেমন যেন নূর দ্বারা যেরকম এটাকে হাদিসের ভাষায় যে বলা হয় নূর চমকাচ্ছে বলে তিনি মনে করেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে তাকে অনেকে বাতাস করতেছে, কেউ খেজমত করতেছে এবং তিনি তাদেরকে চিনতেন না বলে উলামায়ে কেরাম তার জীবনের মধ্যে এসেছে। তখন ওই দুইজন যারা তার খেদমত করতেছিল তারা পরিচয় দিতে লাগলেন যে একজন বলে ফেললো যে হ্যাঁ আমি তোমার খেদমতের জন্য এসেছি, আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। আরেকজন তাকে পরিচয় দিতে লাগলো যে আমি হলাম ঈসা নবীর মা মরিয়ম। কেউ তাকে বাতাস করতে লাগলো, কেউ অন্যান্য, আবার কেউ তাকে তার সন্তানকে কোলে তুলে দিলেন। এই জন্য তিনি যখন তার চেহারার দিকে তাকিয়ে দেখতে লাগলেন যে একজন ফুটফুটে সুন্দর একটি ছেলে সন্তান জন্ম দিলেন। তিনি এতদিন তাকে গর্ভে ধারণ করার পরে যে কষ্ট মেহনত করেছেন রাসূলুল কারীম আকরাম আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে নিজ সামনে দেখতে পেরে তার নয়নটা ভরে গেল। তার জীবনের মধ্যে আসছে তিনি সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাসূলুল কারীম আকরাম আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেতে লাগলেন এবং তিনি মনে মনে তার ভাষণা ছিল যে আমি এতদিন কষ্ট ক্লাস করেছি সেই ফসল আমি আজ হাতে পেয়েছি। এমন সময়ের মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। তখন তার খেজমতে যারা লিপ্ত ছিলেন তারা প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহ সহধর্মিনী এবং এই জমানার যে শ্রেষ্ঠ নবী হিসেবে আগমন করবেন তার আম্মা জান, হে আমেনা তুমি কেন কাঁদতেছো? তিনি বললেন আমি দুইটা কারণে কাঁদতেছি। একটা কারণ হলো আমি এতদিন কষ্ট ক্লাস করেছি, আমি যে ফসল পেয়ে হাতে পেয়ে খুশি কান্না। আর একটা হলো তার আব্বা যদি আজ বেঁচে থাকতো তাহলে তিনি কতই না কি করতেন, আজ তিনি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, তো আসলে এই জন্য আমার কষ্টকর। তো আসলে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো সম্মানিত সুধী ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।